বৌমা, আমাকে একটু রান্নায় সাহায্য করবে চলো। এই বুড়ি মানুষ, একা হাতে এত কিছু সামলাতে পারি না গো মা। চলো তো আমার সাথে রান্নাঘরে, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দেবে। তুমি না হয় সবজিগুলো কেটে দেবে একটু, আমি রান্নাটা করে নেব, ভাতও করে নেব। দেখুন মা, আমাকে আমার বাবা কোনোদিনও রান্নাঘরের আশেপাশেও যেতে দেয়নি, আর আমি করব উনুনে রান্না? এটা কখনো হতে পারে না। আর সবজি কাটা, আমি এসব কাজ করতে পারবো না। আমি জমিদারের মেয়ে, দিনমজুরের মেয়ে না। আমার সুন্দর দুধে আলতা মুখখানা আমি ওই উনুনের আঁচে নষ্ট করতে পারবো না। আমি ওসব রান্নাবান্না করতে পারবো না। জমিদারের মেয়ে আপনাদের বাড়ির বৌমা হয়েছে, এটাই আপনাদের অনেক ভালো ভাগ্য। আবার সেই জমিদারের মেয়েকে দিয়ে আপনারা নাকি রান্না করাবেন চুলোয়? আমি কখনো করব না। আর হ্যাঁ, এখন আমি আমার ঘরের ভেতর যাচ্ছি। আমি আমার হাতে পায়ে নেল পলিশ লাগাবো। অনেক দিন হলো হাতে পায়ে নেল পলিশ লাগানো হয়নি আমার। না না বৌমা, তুমি রাগ করছো কেন? তোমাকে কিচ্ছু কাজ করতে হবে না, আমাকে সাহায্যও করতে হবে না। আমি একাই রান্না বান্না সব সেরে নিতে পারবো। যাও বৌমা, তুমি নাকি হাতে নেল পলিশ লাগাবে? যাও, ঘরে যাও, আমি রান্নার দিকটা সামলে নিচ্ছি। বৌমা, ও বৌমা, রান্না হয়ে গেছে, রতনকে সাথে করে খেতে এসো বৌমা। রতন, ও বাবা রতন, ভাত হয়েছে, কে নেবে আয়। ছি, ভাত আর শাক? আমি কখনো শাক দিয়ে ভাত খাবো না। তোমরা কি জানো, আমি আমার বাড়িতে মাছ ছাড়া ভাতে হাতও দিইনি, আর তোমরা আমাকে শাকপালা খাওয়াচ্ছ? আমি খাবো না এসব। আমার জন্য এক্ষুনি মাছ চাই, এক্ষুনি। তোমার কি বউকে একটা মাছ এনে খাওয়ার ক্ষমতাটুকু নেই? তবে তুমি বিয়ে করেছিলে কেন? গিন্নি, আজকে তুমি শাক ভাতে খেয়ে নাও, লক্ষ্মীটি। আসলে গিন্নি, জানো তো, আজকে আমি বাজারে গিয়েছিলাম ব্যবসার কাজে, তাই পুকুরে মাছ ধরতে যাওয়া হয়নি। তুমি আজকের মতো ভাত খেয়ে নাও শাক দিয়ে, আমি কালকে পুকুর থেকে মাছ ধরে এনে দেবো তোমার জন্য। হ্যাঁ বৌমা, ভাতগুলো আজকের মতো খেয়ে নাও লক্ষ্মীটি। কাল আমি খোকাকে দিয়ে বড় বড় মাছ রান্না করাবো, আজকে খেয়ে নাও। কে আর করবে বলো বৌমা, অভাবের সংসার আমাদের। অভাবের সংসার তো জমিদারের মেয়েকে বিয়ে করতে কে বলেছিল? আমার মাছ ভাতই চাই, আর যতক্ষণ না মাছ ভাত না আনছো, আমি ভাতের দানা হাতে দেব না। যদি কাল মাছ আনো, তবে আমি কালই ভাত খাবো। আমি আসছি। নিজেরা গেল ওই শাক আর ভাত। এসব কথা বলে পায়েল সেখান থেকে রেগে মেগে উঠে নিজের ঘরে চলে যায়। আমাকে জমিদারের মেয়েকে খাওয়াচ্ছি শাক আর ভাত? ধুর চাই, আমি খাবই না ওই ভাত। রাগ করে খাবারগুলো তো ফেলে দিয়ে আসলাম, এখন আমার খিদে পেটটা ছুঁই ছুঁই করছে। আমি কি করব? আমি তো ওই শাক ভাত খেতেও পারবো না। তবে এখন খিদের জ্বালায় আমার তো মনে হচ্ছে শুকনো ভাত পেলেও খেয়ে নেব চেটে পুটে। এক কাজ করি, যাই রান্নাঘরে যাই। এই বলে পায়ের রান্নাঘরে গিয়ে সেই শাক আর ভাতগুলো খেতে থাকে। উফ, বাঁচলাম কি! কতক্ষণ পর আমার পেটের জ্বালাটা মিটলো। ভাতগুলো খেয়ে আমার অনেকটা শান্তি লাগছে। এখন আমি শান্তি করে ঘুমোবো যাই। সত্যি, খিদের জ্বালায় শুকনো ভাতও অমৃতের মতো সুন্দর লাগে। একদিন পায়েলের শাশুড়ি কাজ করতে করতে রান্নাঘরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ডাক্তার ওনাকে কোনো কাজ না করার পরামর্শ দেন। শুনছো গিন্নি, এখন থেকে তোমাকেই সমস্ত কাজ করতে হবে বাড়ির। এতদিন তো মা তোমার দেখাশোনা করেছে নিজের মেয়ের মতো, এখন তুমি একটু মায়ের যত্ন নাও। ডাক্তার মশাই বলেছেন মা যেন বিছানা থেকে না ওঠে, সেদিকটা খেয়াল রাখো। তুমি মাকে বিছানা থেকে উঠতে দিও না যেন। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ওনাকে দেখে রাখবো। তবে বাড়ির কাজ, আমি তো বাড়ির কোনো কাজই পারি না। আর তোমার বাড়িতে তো উনুনে রান্না হয়, আমি উনুনে রান্না টান্না করতে পারবো না, তবু চেষ্টা করব। বৌমা, ও বৌমা, আমার ঘরে একবার এসো তো দেখি, তোমার সাথে দুটো কথা আছে। বৌমা,
ও পায়েল বৌমা, কি হয়েছে মা? আপনার কি খিদে পেয়েছে? আমি খাবার করার চেষ্টা করছি। আমি তো জানি না কিছু করতে। না রে মা, আমার খিদে পায়নি। তুই একটা কথা শোন, ওখানে রান্নাঘর থেকে কলসিটা নে আর জল নিয়ে আয় পুকুর থেকে। শোনো, বলছি কি, তোমরা কি বলতে পারবে কোথা থেকে তোমরা জল আনলে? পুকুরটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দেবে? আমি জানি না কোন দিকে পুকুর। তুমি জমিদারের মেয়ে না? হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তুমি জমিদারের মেয়ে। হ্যাঁ, আমি জমিদারের মেয়ে। তবে এখন আমি এই গ্রামের বৌমা বটি। আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তাই আমি জল আনতে এসেছি। আমাকে একটু দেখিয়ে দাও না পুকুরটা কোন দিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে 1 কিমির মতো সোজা চলে যাও, তারপরে বাম দিকে বেঁকে যাবে, তাহলেই তুমি পুকুরটা পেয়ে যাবে। এখন আমাদের কাজ আছে গো, পরে দেখা হবে। এখন আমরা যাই, ঠিক আছে? আর হ্যাঁ, যদি আমাদেরকে প্রয়োজন হয় অবশ্যই বলবে, আমরা তোমার সব সাহায্য করতে রাজি আছি। এখন তবে আমরা যাই, আজ থেকে আমরা বন্ধু হলাম। এই 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 তো পেয়ে গেছি পুকুরটা। ওদের বলা মতো জায়গায় ঠিকঠাক পুকুরটা পেয়ে গেছি। এখন জল ভরে নিই। তাড়াতাড়ি জল ভরে নিয়ে যেতে পারলে আমি বাঁচি, এরপর তো রান্না করতে হবে। উফ, এই উঠোনটাই কত পরিমাণ ময়লা জমেছে। এক কাজ করি, একটা ঝাঁটা এনে ঝাড় দিয়ে ফেলি। এত নোংরা দেখতে ভালো লাগে নাকি? এইভাবে জমিদার বাড়ির পাইল সমস্ত কাজ শিখে যায় করতে। মা পায়েল, পায়েল, একবার আমার ঘরে আয় তো মা। তোর সাথে একটা জরুরি কথা আছে মা। কাজ বাজ পরে করবি, এখন আয় মা। কি হয়েছে মা? তোমার কি শরীর খারাপ লাগছে? আমি কি ওনাকে ডাকবো? ওনাকে ডাক্তার ডেকে আনতে বলবো? কি অসুবিধা হচ্ছে মা? আমাকে বলো, আমাকে বলো মা। আরে মা, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই আমার উপর রাগ করিস নে মা। আমি তোর সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছি। আমার আসলে শরীর খারাপ টারাপ কিচ্ছু হয়নি। এগুলো যে আমি তোর পরীক্ষা নিয়েছিলাম। তুমি তুমি এগুলো কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একটু ভালো করে বলো মা। আসলে একদিন পায়েলকে নিয়ে কি যে করবো, ও তো কিছুই কাজ পারে না। তোমারও বয়স হচ্ছে, তোমার হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্যই তো তুমি একটা বৌমা চেয়েছিলে। কিন্তু পায়েল এমন। তুই বাবা চিন্তা করিস না, আমার কাছে একটা উপায় আছে। আমি যেমনটা বলছি তুই ঠিক তেমনটা কর, তবেই দেখবি তোর বউ ঠিক সব শিখে যাবে। শোন তবে কি করতে হবে। তুই হলি মা সর্বগুণী, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি এরকম না করলে তুই আজকে সমস্ত রকম কাজ শিখতেই পারতি না। তোর মা অনেক গুণ, অনেক। আজকে তুই প্রমাণ করে দিলি। আমি শরীর খারাপের নাটক করতে বাধ্য হয়েছিলাম মা, তোমাকে ক্ষমা করে দিই। না মা, আপনি তো গুরুজন, আপনি কেন ক্ষমা চেয়েছেন? আপনি যা করেছেন ভালো করেছেন। এখন আমি জমিদার বাড়ির মেয়ে বলে অহংকার করব না। এখন আমি একজন দিনমজুরের বউ বলে অহংকার করব। আমি আপনাদের সাথে দেখে খুবই খুশি আছি মা।